ব্যাপারটা দেখে আর কি, তারপর মনে হয় যে হ্যাঁ বছর পুরনো গুপ্ত যুগের প্রাচীন নিদর্শন ভগ্ন নল রাজার গড়কে হেরিটেজ তকমা দিতে উদ্যোগ নিল আলিপুরদুয়ার হেরিটেজ সোসাইটি। শনিবার বন দপ্তর, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা নৃতত্ত্ববিদ ডক্টর শরীত কুমার চৌধুরী ও আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ববিদ নিয়ে চিলাপাতার জঙ্গলে নল রাজার গড় পরিদর্শন করেছেন আলিপুরদুয়ার হেরিটেজ সোসাইটি। উপস্থিত ছিলেন মহকুমা শাসক বিপ্লব সরকার ও ইতিহাসবিদেরা। এদিন সোসাইটির সভাপতি তথা আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল নল রাজার গড় এর ইতিহাস পর্যটন মানচিত্রে তুলে ধরতে এই উদ্যোগ গ্রহণ করেছেন। জানা গেছে প্রায় ১৫০০ বছর আগে গুপ্ত যুগে এই প্রাচীন নিদর্শন তৈরি করা হয়েছিল। যে সময় ইউরোপের সভ্যতার আলো পৌঁছায়নি, ঠিক সেই সময় চিলাপাতায় এই নিদর্শন মধ্য গগনে। একসময় কোচবিহারের রাজা প্রাণনারায়ণ এই স্থাপত্যের সংস্কার করেছিলেন। ১৯৬৮ সালে এই স্থাপত্যের খনন কাজের মাধ্যমে নল রাজার গড় বা দুর্গের ইতিহাসের উন্মোচন হয়। তবে নল রাজার গড় নিয়ে অনেক ইতিহাসই লোকমুখে ঘোরাফেরা করে। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা শোনা যায় তা হলো গুপ্ত যুগে নল রাজার আদেশে এই দুর্গ তৈরি হয়। তার বিশ্বস্ত অনুচর বীর চিলারায় গভীর এই জঙ্গলে ভুটান সেনাদের আগ্রাসন রুখতে এই দুর্গটি নির্মাণ করেন। মাটির তলায় দ্বিতল বিশিষ্ট এই দুর্গ থেকেই নাকি ভুটান সৈনিকদের সঙ্গে গেরিলা যুদ্ধ করা হতো। এই দুর্গে হাজার হাজার সশস্ত্র সৈনিক রাখা হতো। চিলারায়ের নামে চিলাপাতার জঙ্গলের নামকরণ করা হয়। তবে দুর্গটি নল রাজার নামে নামকরণ হয়ে যায়। আবার অন্য একটি মতে মহাভারতে নল দময়ন্তীর উপাখ্যানে নল রাজা আর এই নল রাজা একই ব্যক্তি। যদিও এই মতবাদের পক্ষে কোনো যুক্তি নেই বলেই মনে করা হয়ে থাকে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই দুর্গটি আজ পুরোপুরিভাবে ধ্বংসের মুখে। বন বিভাগ এবং প্রত্নতাত্ত্বিক বিভাগের সমন্বয়ের অভাবে আজ এই ঐতিহাসিক দুর্গটি গভীর অরণ্যের নির্জনতায় বিলীন হয়ে যাওয়ার অপেক্ষায় প্রহর গুনছে। অবশেষে এই ঐতিহাসিক দুর্গের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে উদ্যোগী হলো আলিপুরদুয়ার হেরিটেজ সোসাইটি। এদিন প্রাথমিক স্তরে নল রাজার গড় বা দুর্গর বর্তমান পরিস্থিতির খোঁজে নিয়েছেন প্রশাসন ও পুরাতত্ত্ববিদেরা। মূলত নল রাজার দুর্গর ইতিহাস জনসমক্ষে তুলে ধরতে বা জেলার বিভিন্ন পুরাতত্ত্বের গৌরব ফিরিয়ে আনতে এবং হেরিটেজ মর্যাদা প্রদান করার উদ্যোগ নিয়েছেন। জানা গেছে আগামীতে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় এবং আলিপুরদুয়ার হেরিটেজ সোসাইটি এই নল রাজার ভগ্ন দুর্গ রক্ষণাবেক্ষণ করবে। এই বিষয়ে আলিপুরদুয়ার হেরিটেজ সোসাইটির সভাপতি সুমন কাঞ্জিলাল জানিয়েছেন, আলিপুরদুয়ার জেলায় অনেক প্রাচীন নিদর্শন মানুষের অগোচরেই রয়েছে। তার মধ্যে অন্যতম নিদর্শন চিলাপাতার জঙ্গলে নল রাজার গড়। দীর্ঘ প্রাচীন এই নিদর্শন ১৯৯৩ সালের বন্যার পর একেবারেই ভেঙে পড়েছে। দীর্ঘ সময় ধরে রক্ষণাবেক্ষণের অভাবে সেই ইতিহাস বিলীন হতে চলেছে। আলিপুরদুয়ার হেরিটেজ সোসাইটি এবং আলিপুরদুয়ার ইউনিভার্সিটি যৌথভাবে জেলার সেই সমস্ত ঐতিহাসিক পুরাতত্ত্ব মানুষের সামনে তুলে ধরে তার গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করছে। আগামীতে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে গবেষকেরা নল রাজার গড় নিয়ে গবেষণা করবেন। জেলার পুরাতত্ত্ববিদ নিদর্শন সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে মানুষের সামনে তুলে ধরাই তাদের উদ্দেশ্য। এর ফলে একদিকে যেমন পর্যটনের প্রসার ঘটবে, তেমনি জেলার গৌরব বাড়বে। চিলাপাতার এই মর্যাদা কিভাবে হেরিটেজের আওতায় আনা যায় সেই বিষয়ে বিধানসভায় প্রস্তাব তুলবেন তিনি। দুয়ারে সদ্য আলিপুরদুয়ার হেরিটেজ সোসাইটি গঠিত হয়েছে এবং সেই হেরিটেজ সোসাইটি তার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে আলিপুরদুয়ারের যে হারানো গৌরব
বিভিন্ন যে পুরাতাত্ত্বিক আমাদের নিদর্শনগুলো আছে, যেগুলো আলিপুরদুয়ারের আইডেন্টিটি বলে আমরা মনে করি, সেগুলোকে আবার নতুনভাবে সামনে নিয়ে আসা এবং একটা গবেষণামূলক কাজ, স্টাডি ভিজিটের মাধ্যমে সেগুলোকে হেরিটেজের মর্যাদা প্রদান করা, এই প্রাথমিক কাজটা আলিপুরদুয়ার হেরিটেজ সোসাইটি করবে। এই উপলক্ষে আজকে আমরা প্রথম আমাদের চিলাপাতার নলরাজার গড়, যেটা অত্যন্ত সুপ্রাচীন একটি আমাদের পুরাতাত্ত্বিক নিদর্শন, সেখানে আমরা সবাই আজকে এসেছি। আমাদের সাথে আমাদের আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় ভাইস চ্যান্সেলর ডক্টর শরীদ চৌধুরী, তিনি আছেন। তিনি আমাদের আলিপুরদুয়ার হেরিটেজ সোসাইটির অন্যতম পেট্রন। আমাদের সঙ্গে উপস্থিত আমাদের আলিপুরদুয়ারের মাননীয় মহকুমা শাসক দেবব্রত রায় এবং সমস্ত আমাদের গবেষক মণ্ডলীর টিম যারা আছেন, তারা সবাই এখানে উপস্থিত হয়েছেন হেরিটেজ সোসাইটির পক্ষ থেকে। আমরা সবাই জানি যে এই নলরাজার গড়টা সুপ্রাচীন, সেই 1500 বছরের প্রাচীন ইতিহাস সমৃদ্ধ। সেটা এই মুহূর্তে কোন অবস্থায় আছে, আগামী দিনে ছাত্রছাত্রী থেকে শুরু করে পর্যটক সমস্ত মানুষের কাছে এই নলরাজার গড়ের যে প্রাচীন ইতিহাস এবং যেটাকে আমরা মনে করি আমাদের গৌরব, সেটাকে ঐতিহাসিক আলোকে তুলে ধরা, তার মূল একটা কাজ আলিপুরদুয়ার হেরিটেজ সোসাইটি করবে। এর সঙ্গে যুক্ত যারা আছেন আমাদের বিশেষজ্ঞরা, তারা তাদের মতন করে আজকে প্রাথমিক ভিজিটটা করলেন। আমাদের এখানে সম্মানীয় ডিএফও আইএফএস প্রবীণ কাশওয়ান উপস্থিত ছিলেন, তিনি আমাদেরকে পুরো বিষয়টা গাইড করলেন এবং এরপরে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় এবং হেরিটেজ সোসাইটি সম্ভবত যুগ্মভাবে আগামীতে এখানে আরও রক্ষণাবেক্ষণ, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবে, যার মধ্য দিয়ে আমি মনে করি আমাদের এলাকার পর্যটনও একটা খুব ভালো দিক উঠে আসবে পর্যটনের ক্ষেত্রে। এই বিষয়ে জলদাপাড়া অভয়ারণ্যের ডিএফও প্রবীণ কাশওয়ান জানিয়েছেন, নলরাজার গড়ের এক প্রাচীন ইতিহাস রয়েছে। এটা ডুয়ার্সের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার পর্যটক জলদাপাড়ার জঙ্গলে ঘুরতে এসে চিলাপাতার জঙ্গলে ঘুরতে আসেন। তারাও চান এই ঐতিহাসিক পুরাতত্ত্ব সম্পূর্ণ ইতিহাস সাধারণ মানুষের মধ্যে প্রসার হোক। আজ হেরিটেজ সোসাইটি পরিদর্শন করছেন, তারা চান তারা তাদের নলরাজার দুর্গর সমস্ত তথ্য তুলে দিক। নলরাজার ঘরে একটা ইম্পর্টেন্ট এদের হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স রয়েছে। তারপরে ইটস এন ইম্পর্টেন্ট ট্যুরিজম পয়েন্ট অফ অ্যাট্রাকশন অলসো। জলদাপাড়াতে হাজার হাজার মানুষ ডেলি ঢোকে, অনেক লোক এই লোকেশনকে দেখতে আসে। তো হেরিটেজ কমিশন আজকে ভিজিট করেছে, আর আমরা ওনাদের থেকে অনুরোধ করছি যে ওরা যা তথ্য আছে, যা হিস্টোরিক্যাল জিনিস আছে, সেটা আমাদেরকে তুলে দেবে। আর উই উইল ট্রাই টু মেক পিপল অ্যাওয়্যার অ্যাবাউট দোজ থিংস, যে এই কখন হলো, এটা কি পারপাস ছিল, আমরা এদেরকে কীরকম প্রিজার্ভ করতে রাখবো, সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। স্যার, এইটা যদি পুরোপুরি আবার সেই সাপোর্টের মতো করে রিনোভেট করা যায়, প্রচুর একটা খরচের বিষয় রয়েছে। দেখুন, আপনারা যা কোয়েশ্চেন আমরা যে জিজ্ঞেস করছেন, সেটা এখন খুব প্রিলিমিনারি কাজ হচ্ছে। ঠিক আছে, যা হবে সেটা স্টেট গভর্নমেন্টের পারমিশন নিয়ে, যা হবে সেটা 11 পারমিশন নিয়ে হবে। এখন শুধু স্টাডি হচ্ছে। ঠিক আছে, স্টাডি হওয়ার পরে আমরা কি পদক্ষেপ নেব সেটা পরে দেখব। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা নৃতত্ত্ববিদ ডক্টর শরীদ কুমার চৌধুরী জানিয়েছেন, এটা আলিপুরদুয়ার জেলাবাসীর জন্য বিশেষ সুখবর। আলিপুরদুয়ার হেরিটেজ সোসাইটির এই উদ্যোগ চিলাপাতার জঙ্গলের এই গৌরব পর্যটন মানচিত্রে বিশেষ ফেলবে। চিলাপাতার এই দুর্গ কিভাবে সরকারি মর্যাদা পায় সেই বিষয়ে তারা যথেষ্ট উদ্যোগ নেবেন। তার জন্য ইউনিভার্সিটির বিশিষ্ট গবেষক এবং গবেষণায় পাঠরত ছাত্রছাত্রীদের দ্বারা এর প্রাচীন ইতিহাস জনসমক্ষে তুলে ধরার কাজ করা হবে। সময় সাপেক্ষ হলেও সরকারি মর্যাদা পেয়ে চিলাপাতার গড়ের ইতিহাস সুদূর প্রসারী প্রভাব পর্যটনের ক্ষেত্রে মাত্রা এনে দেবে। সোসাইটির যে ইনিশিয়েটিভ, সেটা আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের একজন অভিভাবক হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী। যে প্রিলিমিনারি ডিসকাশন হয়েছে, সেখানেও আমি অংশগ্রহণ করেছি। যারা মেম্বার্স রয়েছেন তাদের কাছেও তাদের যে উদ্যোগের কথা শুনেছি। আমার মনে হয় এটা ডিস্ট্রিক্টের জন্য, ডিস্ট্রিক্টের যারা অধিবাসী সবার জন্য এটা অত্যন্ত সুখবর। আর ইউনিভার্সিটি, আলিপুরদুয়ার ইউনিভার্সিটি এই ডিস্ট্রিক্টের সবথেকে বড় একাডেমিক ইনস্টিটিউশন, এবং আমি চাই যে আগামী দিনে ইউনিভার্সিটির যে যাত্রাপথ যেটা আমরা ভাবছি, তাতেও এই ধরনের যে হেরিটেজ সোসাইটির যে ইনিশিয়েটিভ, সেখানে আমরা যুক্ত হতে চাই। কেননা এটা দাঁড়িয়ে থাকবে গবেষণার উপর বেস করে। সেক্ষেত্রে এই
সাইটগুলোর যে পপুলারিটি বা আমাদের ইউনিভার্সিটির যারা এর ব্যাপারে বিশেষজ্ঞ রয়েছেন, এমনকি আমাদের স্টুডেন্টসরাও সময়ে সময়ে এসে এগুলোর স্টাডির কাজে যুক্ত হতে পারে। এবং আমার ধারণা ভবিষ্যতে যেভাবে প্রোগ্রামটা চলছে, প্ল্যানিংটা চলছে, সেক্ষেত্রে এটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের জন্য অত্যন্ত সুখবর। এবং এটা সময় লাগলেও ভবিষ্যতে এর যে একটি সরকারিভাবে যে এর অনুমোদন, সেগুলো নিশ্চয়ই সম্ভব হবে। এবং এটার একটা সুদূর প্রসারী প্রভাব ট্যুরিজমের ক্ষেত্রে এবং হেরিটেজ সাইটগুলোর কনজারভেশনের ক্ষেত্রে এটার একটা মুখ্য ভূমিকা নিতে পারে।